প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের 132 পৃষ্ঠার উপপাদ্য 3। উপপাদ্য 3-এর সাধারণ নির্বাচনটি হচ্ছে কোনো ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। এখানে এই সাধারণ নির্বাচনের বর্ণনা অনুসারে এখানে একটি চিত্র দেওয়া আছে। এই চিত্র সাহায্যে আমরা বিশেষ নির্বাচন বুঝতে চেষ্টা করব। দেখো, এখানে যেহেতু বলা হয়েছে কোনো ত্রিভুজের, সেজন্য আমরা একটা ত্রিভুজ ধরে নিয়েছি। মনে করি ত্রিভুজ এবিসি, এটি একটি ত্রিভুজ। এই এবিসি এর বলেছি একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর। তাহলে ত্রিভুজ এবিসি এর একটি কোণ ধরে নিয়েছি আমরা, কোণ এবিসি। এই কোণটিকে, এই কোণটি এটা হচ্ছে বড় কার চেয়ে? কোণ এসিবি এই কোণের চেয়ে। আর প্রমাণ করতে হবে যে এসি ইজ গ্রেটার দ্যান এবি, অর্থাৎ এসি বাহু এবি বাহুর চেয়ে বড়, সেটি প্রমাণ করতে হবে। দেখো, এখানে যেহেতু প্রমাণ করতে বলেছে এসি বাহু এবি বাহুর চেয়ে বড়, আমরা প্রমাণ করার সুবিধার্থে যদি ধরে নেই যে এসি বাহু এবি বাহুর চেয়ে বড় নয়, তাহলে দুটি ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে এসি বাহু আর এবি বাহু সমান হবে, আর 2 নম্বর হচ্ছে এসি বাহু এবি বাহুর চেয়ে ছোট হবে। তাহলে আমরা এই দুটি শর্ত নিয়ে আমরা একটু এগোতে চাই। তাহলে দেখব যে আসলে এসি বাহু এবং এবি বাহু এরা কি পরস্পর সমান, না এসি বাহু এবি বাহুর চেয়ে ছোট, না এসি বাহু এবি বাহুর চেয়ে বড়, সেটি। তাহলে আমরা ধাপ 1-এ আমরা লিখতে পারি যে এখানে যে যদি আমি যেটা বলছিলাম যে এসি বাহু যদি এবি বাহুর চেয়ে বড় না হয়, তাহলে দুইটি ঘটনা ঘটবে। সেটি হচ্ছে এসি বাহু এবং এবি বাহু সমান হবে, অথবা এসি বাহু এবি বাহুর চেয়ে ছোট হবে, সেটি আমরা লিখব। যদি এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর না হয়, তবে দুইটি ঘটনা ঘটবে, যেটা বলছিলাম। তবে কি হবে? তবে 1 নম্বরে কি ঘটতে পারে? এসি এবং এবি সমান হতে পারে, এসি এবং এবি সমান হতে পারে। অথবা আর একটা ব্যাপার ঘটবে, সেটি হচ্ছে আমরা 2 নম্বর দিয়ে লিখব যে এসি এবি এর চেয়ে ছোট হতে পারে, অর্থাৎ এসি লেস দ্যান এবি, এইটা হতে পারে। এখন আমরা এই দুটি শর্ত নিয়ে আমরা আলোচনা করব। তাহলে 1 নম্বরে যদি এসি সমান এবি হয়, দেখো এখানে এসি সমান যদি এবি হয়, দুটি শর্ত আমরা এখানে হাজির করেছি। প্রথমে আমরা এসি এবং এবি এটি সমান কিনা সেটা বোঝার চেষ্টা করব। এসি এবং এবি যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা এর আগে দেখেছি যে দুইটি বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। এখানে এসি এবং এবি আমরা তর্কের খাতিরে ধরে নিলাম এই দুটি বাহু সমান। তাহলে এসি বাহুর যে বিপরীত যে কোণটি আছে এবিসি, এই কোণটি, এবং এবি বাহুর যে বিপরীত কোণটি আছে এসিবি, এই কোণটি, এই কোণ দুটি পরস্পর সমান হবে। তাহলে আমরা লিখব যে যদি এসি সমান এবি হয়, তবে কোণ এবিসি সমান কোণ এসিবি হবে। কিন্তু শর্তানুযায়ী এখানে যে শর্ত দেওয়া আছে, শর্ত আমরা ধরে নিয়েছিলাম যে এখানে শর্তানুযায়ী কি এবিসি কোণ বড় হবে এসিবির চেয়ে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এবিসি কোণ এবং এসিবি কোণ এরা পরস্পর সমান, তাহলে এরা পরস্পর শর্তবিরোধী। সেটি লিখব যে কিন্তু শর্তানুযায়ী কোণ এবিসি ইজ গ্রেটার দ্যান কোণ এসিবি। এটি শর্ত অনুযায়ী হচ্ছে এবিসি কোণ এসিবি কোণের চেয়ে বড়, সুতরাং তা হচ্ছে পরস্পর শর্তবিরোধী। যেহেতু আমাদের এখানে বলাই আছে, শর্তে বলাই আছে যে এবিসি কোণ বড় হতে হবে এসিবি এর চেয়ে, কিন্তু আমরা এখানে দেখেছি যে এসি এবং এবি এই দুই বাহু সমান হওয়ার কারণে এই দুইটি কোণ পরস্পর সমান হয়ে যায়। সেই জন্য লিখব এটা পরস্পর শর্তবিরোধী বা তা প্রদত্ত শর্তবিরোধী, এটা লিখব। তাহলে আমরা 1 নম্বরকে ভুল প্রমাণ করেছি, অর্থাৎ এসি এবং এবি এরা পরস্পর সমান হতে পারে না। এবার 2 নম্বর অপশনে আবার যদি এসি ইজ লেস দেন এবি হয়, এখানে আমরা সেটা দেখেছিলাম যে এসি যদি এবি এর চেয়ে ছোটো হয়, এসি লেস দেন এবি হয় এই 2 নম্বর শর্তে, তবে কি ঘটবে যে এখানে এবিসি কোণের চেয়ে এখানে কোণ এসিবি সেটি বড় হয়ে যাবে, কোণ এসিবি। দেখো এখানে যদি এসি এটি ছোট হয় এবি এর চেয়ে, তাহলে এই যে এবি বাহু যদি এখানে বড় হয়, তাহলে এবি বাহুর বিপরীত কোণ কোনটি? এসিবি। সেই এসিবি কোণটিও বড় হবে, যেহেতু বিপরীত বাহুর বিপরীত কোণ সবসময় বড় হয়, তাহলে এখানে এসিবি বড় হবে কার চেয়ে? এখানে এসি এর যে বিপরীত কোণটি আছে
এ বি সি এই কোণের চেয়ে, অর্থাৎ এখানে এই যে শর্তটি দেওয়া আছে এসি ইজ লেস দ্যান এ বি, এই শর্ত অনুসারে এখানে এ সি বি এই কোণটি বড় হয়ে যায় কোণ এ বি সি এই কোণটির তুলনায়, কিন্তু তা কিন্তু পরস্পর শর্ত বিরোধী। কেননা এখানে আমাদের শর্তে দেয়াই আছে যে এবিসি কোণ বড় এসিবি কোণের চেয়ে, সুতরাং আমরা সেটি লিখব যে কিন্তু তাও শর্ত বিরোধী। তাহলে এখানে যে দুইটি শর্ত আছে, দুইটি শর্তই ভুল প্রমাণিত হলো। একটি হলো এসি এবং এবি সমান হতে পারে না, এবং এসি এবির চেয়ে ছোট হতে পারে না, অর্থাৎ এসি নট লেস দ্যান এবি। তাহলে এখানে যেহেতু দুটি শর্তই ভুল প্রমাণিত হলো, তাহলে সঠিক তথ্যটি হবে এসি ইজ গ্রেটার দ্যান এবি। সুতরাং আমরা লিখব যে এবি ইজ নট ইকুয়াল এসি। এটি আমরা দেখেছি যে এবি এবং এসি সমান হতে পারে না, এবং 2 নম্বরে আরও দেখেছি যে এসি ইজ নট লেস দ্যান, এটি হচ্ছে নট লেস দ্যানের চিহ্ন, এসি ইজ নট লেস দ্যান এবি। এই এবির চেয়ে এসি ছোট হতে পারে না, তাহলে এসি এবি এর চেয়ে ছোটও হতে পারে না, আবার এসি এবি এর সমানও হতে পারে না। তাহলে কি হবে? এসি এবি এর চেয়ে বড় হবে, এসি ইজ গ্রেটার দ্যান এবি। এটি আমাদের প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করতে হবে এসি ইজ গ্রেটার দ্যান এবি, তো সেটি আমরা প্রমাণ করলাম, প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টসে জানাবে, আর যদি কোনো অংশ থেকে তোমরা বুঝতে না পারো সেটিও জানাবে। আমি সুযোগ বুঝে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।